চলে এসেছি আমরা ব্যাংকে, চলো ভেতরে যাই। ঘড়িতে 12:30 বেজে গেছে। যাই হোক, তো আমাদেরকে তো বোঝালো আর এরকম একটা বুক দিয়ে দিয়েছে। আমি বাড়ি গিয়ে দেখবো এটার অল ডিটেলস। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হলো 24 জুলাই, ফ্রাইডে। ঘড়িতে এখন সময় ওই সকাল 11টা মতো বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি কোথায়? অ্যাকচুয়ালি রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি, বেরোচ্ছি। প্রথমে যাব বাজার। প্রথমে বাজারে যাবে না, প্রথমে ওই কাজটা প্রথমে বাজারে যাব। বাজার থেকে একটু মাছ নেওয়ার আছে। তো যেহেতু যে সকাল সকাল ব্রেকফাস্টও তাড়াতাড়ি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমাকে চলো তাহলে আমরা সবাই মিলে যাই। মাছ নেব, তার সাথে সাথে আমাদের ব্যাংকে একটু ছোট্ট কাজ আছে, ব্যাংকেও আমরা যাব। তাই তো যেমন হ্যাঁ, মেন দরকার আজকে ব্যাংকের কাজটাই। তো যেমন বললো রান্না, হ্যাঁ ইনুর ফিউচারের জন্য আমরা একটা ডিসিশন নিতে চলেছি। ওর জন্য এটা আমাদের কিছু না, কারণ কিছু ধরো ওর 2.5 বছর বয়স হয়ে গেল, একটা সার্টেন টাইমের পরে একটা সেভিংস তো দরকার হয়, তাই না? তো একটা সার্টেন টাইমের পরে যেন হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা সার্টেন টাইম পরে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট প্রয়োজন হয় ফর ওর এডুকেশনের জন্য হোক বা যেটাই হোক, সেটা আমাদেরকে তো এখন থেকেই ভাবতে হবে। তো যাই হোক, আমরা ওই ইনুর জন্যই যাচ্ছি, মানে কিছু একটা পলিসি টলিসি কিছু একটা করবো। তো যাই হোক, আপাতত এখন আমরা বেরোই। প্রথমে মাছ নেবো, তারপর ওইখান থেকে যাব, তারপর নিয়ে বাড়ি আসবো। আমরা অলরেডি ডাল করে নিয়েছি, একটা সবজি করে নিয়েছি, ভাতের চাল ভিজিয়ে দিয়ে দিয়েছি। এখন যাব, এসে ভাতটা বসাবো আর মাছের ঝোল বসাবো, যদি মাছ পাই তো। যদি মাছ পাই তো, পাবো তো। শোনো, একটা কথা বলি, আমি সব সময় করি, কখনো কখনো ভুল হয়, আর যেই ভুলগুলো ওর চোখেতেই পড়বে। ব্যাগ নেবো না আজকে। প্রথমে এসেছি বাজারে, একটু মাছ নিয়ে নিই, দেখি কি মাছ আছে। ইলিশ তো নেবো না, পাবদা আছে তো। পমফ্রেট নেবে? পমফ্রেট ফ্রাই না, ওই পমফ্রেট ভালো হবে না। ভালো হবে না, না ছোট তো। চলো এদিকে চলো। দোকান মাছ অসুবিধা। রুই নিচ্ছ? রুই নেই নাকি? অনলাইন ছাড়া কিন্তু হবে না। চলো, এখান থেকে রুই মাছটাই পেলাম, এখন রুইটাই নিই। পমফ্রেট নেওয়ার ইচ্ছে ছিল, পমফ্রেটটা ছোট সাইজ, ছোট, একদম বড় নিয়ে আসবে তো। ইনুকে পমফ্রেট ফ্রাই খাওয়াবো। পমফ্রেট আজকে কোনো ভালো নেই, নইলে পমফ্রেটই নিতাম, গিয়ে তোমাকে একটু পমফ্রেট ফ্রাই করে দিতাম, ব্ল্যাক পেপার সব কিছু দিয়ে। পেঁয়াজটা শেষ, আপা আজকে সবজি কাটতে গিয়ে বললো পেঁয়াজ এনে রাখবে, তো পেঁয়াজটা নিয়ে নিচ্ছে। পেঁয়াজ কাটা নেই বাড়িতে? হ্যাঁ আছে, আজকের মতো আছে, কালকের জন্য। সামনেই আছে ডাব, তো ভাবছি ডাব খাই একটা। চলো ইনুকে, হ্যাঁ হ্যাঁ ও পছন্দ করে, বলাতে বললো যে হ্যাঁ মাম্মা খাবো। আমরা অনেক দিন ধরে এক জিনিসটা খুঁজছিলাম, সিলিং থেকে যে লাইটগুলো হ্যাং করে সেইগুলো। তো এই ইলেকট্রিকের দোকানটা বেশ ভালো, তো এইখানটাতেই আমরা এসেছি। হ্যাঁ হ্যাঁ সব কিছু নেওয়া হয়েছে এবং টুকটাক আমাদের নেওয়া হয়, ওই বাড়ি যা যা লাগে মোটামুটি। তো এইখানেই এসেছি, এসে চলো দেখি, যদি লাইটটা পাই তাহলে আজকে নিয়ে নেবো, তাই তো মা? আজকে বাড়ি গিয়ে রান্নাবান্না হয়েছে। আসলে এই দিকটাতে না আমি আসি না, জামানে যখন প্রয়োজন হয় ও হয়তো আসে, বাট এই যে আজকে যখন এসেছি এই দিকে, আমরা চলো দেখি, যদি পাই তাহলে নিয়ে নেবো। পাওয়া যাবে, চলো এই দোকানে পাওয়া যাবে। হ্যাঁ চলো। চলো ফাইনালি আমাদের লাইট নেওয়া হয়ে গেছে। সামনে এখানটায় দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এক এক করে অনেকগুলো কাজ হচ্ছে, এই কাজগুলো আস্তে আস্তে মানে পেন্ডিং ছিল, যে না এবার করতেই হবে। ও ডাবই খাবে? আচ্ছা অন্য কিছু খাও না, আমি ডাবই খাবো। ঠিক আছে চলো, সামনে গিয়েই দেবো, ওখানে দোকানদার ছিল না, অনেকক্ষণ ওয়েট করলাম, পেলাম না। চলে এসেছি আমরা ব্যাংকে, চলো ভেতরে যাই। ঘড়িতে 12:30 বেজে গেছে। যাই হোক, তো আমাদেরকে তো বোঝালো আর এরকম একটা বুক দিয়ে দিয়েছে। আমি বাড়ি গিয়ে দেখবো এটার অল ডিটেলস। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্না বসাতে হবে। চলো মা, চলো চলো। ও তো ডাব ছাড়া অন্য কিছু খাবে না। ডাব তো আমি পাচ্ছিও না, বেলা হয়ে গেছে। ডাব ছাড়া অন্য কিছু খাবে না? আচ্ছা, চাপাটালির দিকে পাবো? চলো দেখি। মেয়ে আমার ডাব না খেয়ে যাবে না। এই আমার এখানে রথের মেলা বসেছে গো।
আসবো সন্ধ্যেবেলা দা। নিয়ে আসবে তো আজকে? এক সপ্তাহ হয়ে গেল, এই যে আজকে তো উল্টো রথ। ও তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলা রথের মেলায় আসবো। আর ইনায়া ডাব না খেয়ে বাড়ি যাবে না, এখন আমরা ডাবের দোকান খুঁজতে বেরিয়েছি। কোথায় আমরা এখন ডাবের দোকান পাবো? যাই হোক দেখি কোথায় পাচ্ছি। যাক, পাওয়া গেছে, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, খাবে। পাওয়া যাচ্ছে না কেন? কেউ আছে ডাব পাওয়া যায় তাই জন্য দাম। দাম? হ্যাঁ হ্যাঁ, ওই একটা আর গ্রামেও দাম দিয়ে কাটা। আচ্ছা পরে খাবেন তো? হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, খাবে না বাড়ি গিয়ে না খাবে? না খেয়ে নি। এটা ব্যাপক পানি খেয়ে দেখুন, ওই একই গেছে যাবো, ওই 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 যাবো। স্ট্র নেই? হ্যাঁ আছে। ওরে বাবা, তুই পাইবো আবার চুজ করে খাবি? এটাও চুজ করবে, পিঙ্ককেই খাবে ও। ভালো, ঠিক আছে, হ্যাপি। এই সময় তো আমরা জেনারেলি বাইরে বেরোই না, বেরিয়েছি। আর দেখো না, ডাব খেয়েছে, ওর হাতে একটা ললিপপও নেবে। দোকানটা এখানে ছিল, ও জেলি ফেলি চাইছিল না, অসম্ভব। চলো, সুযোগ ধরেছে আসতে। সুযোগ ধরেছে। আমি এসো, ওটা ওটা আমার কাছে দিয়ে দাও তো, ওটা আমার কাছে দাও, ওটা আমার কাছে দাও, বাড়ি গিয়ে নেবে। বাড়ি চলে এসেছি, এখন প্রায় 1:30টা বাজতে যায়, জানো তো। তো জামান বললো কি এখন আর মাছের ঝোল করতে হবে না, ডাল আছে, সবজি আছে, ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা ভেজে নাও। আমাদের 3 জনের জন্য 3 পিস বা 4 পিস, য পিস লাগবে মাছ ভাজা করো একটু ভালো করে। এই যে মাছটা ভালো পেয়েছি, রুই মাছ। আর মাছের তেলটা জামান নিল, বলছে নিয়ে নাও না, ভালো লাগে খেতে। না তুমি খেলেই হলো, না খেলে আমি তো খাই না মাছের তেল টেল, তুমি খেলেই হলো। বলছে ঠিক আছে নাও না, আমি খাবো। মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রিজে দিয়ে দিলাম। আর এখন যেটা ভাজা করবো, একটু লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তেল গরম করতে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করব। ভাতও আমার হয়ে গেছে। তো চলো মাছটা ভাজা করতে বসিয়ে দিয়ে আমি ইনুকে নিয়ে স্নানে যাব। বেশি গরম করলে না, তোমরা বলো না দিদি তুমি তেল গরম হয় না দিয়ে দাও কেন, আমি মোটামুটি একটু গরম হয় দিয়ে দিই। বেশি গরম করার পরে দিলে পুরো ধোয়াটা, পুরো আমার রান্নাঘর তেল চিটচিটে বেশি হবে। এমনিও হয়, কিন্তু তখন এটাকে আরও বেশি হবে। তাই আমি একটু মোটামুটি গরম হলে দিয়ে দিই, যাতে করে তেলের যে ঝাঁজটা চারিদিকে ছড়িয়ে না পড়ে। এবং রান্নাটাও আমি করি মানে যে মিডিয়াম টু লো ফ্লেম করে করি, যাতে আমার রান্নাঘরের জিনিসপত্রগুলো একটু তেল চিটচিটে কম হয়, এবং মানে তেলের যে একটা আঠালো আঠালো ব্যাপার, সেটাও যেন একটু কম। তুমি কিডস ছাড়া কিচ্ছু দেখবে না, ঠিক আছে? আমি ভাতটা খেয়ে আসছি। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। ইনার তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। ওকে খাইয়ে দিয়েছি, ওকে একটু ওর মানে এখন আমি স্ক্রিন টাইম তো খুবই কম দিই, অনেকটা কম। খাওয়ার সময় একটুখানি করে আনছি, না একদম না, তুমি খাওয়ার সময় একদম ফোন দেখবে না, তাহলে তোমাকে আমি খাওয়ার পরে দেবো। তো বাচ্চা আমার সত্যি খুব ভালো বাচ্চা, মানে এতটা বাধ্য আমি জানি না কতদিন রাখতে পারবো ওকে। একদম সুন্দর করে ডলগুলোকে নিয়ে খেতে খেতেই খেলা করতে করতেই খায়। তারপর বলছে মা একটু দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিডস ছাড়া তুমি কিন্তু অন্যদিকে যাবে না। বলছে ঠিক আছে মা। আজকে এই যে এখানটাতে ডাল, আলু পটলের সবজি, এখানে মাছ ভাজা, আর এদিকে স্যালাড, আর ভাত আছে। সরি, ভাতটাই তো বলতে ভুলে গেছি আমি। দাদু কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। তুমি অত গান শিখেছো কোথা থেকে? চোখ দিয়ে দেখো না কে এসেছে। তাহলে পাপা শিখিয়েছে? খাবার শিখেছে। কি গান একটু বলো তো শুনি। শুনিয়ে দাও, চোখ তুলে দেখো না। দাদু পারে না, একটু শুনিয়ে দাও। কেন? দাদু জানে না। একটু বলো তো দেখি। চোখ তোলে দেখ। এইদিকে ফিরে, এখানে 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 ফিরে বলো, ভালো করে বলো। চোখ তোলে দেখো না কে এসেছে, জুম করে আবার গিয়ে এখানে বেঁধেছে, তুলে নিয়ে যাবো ভাড়া বেঁধেছে। হাততালি। বাহ, খুব সুন্দর। বলো দাদু আমার জন্য প্রাইজ রেডি করো। বাস নেটে করো। তুমি আসলেই হবে প্রাইজ একদম। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। আজকে ইনায়া যাচ্ছে অনেক দিন পরে দিদির বাড়ি। দিদির এক্সাম চলছিল, এক্সাম শেষ হয়েছে, এখন যাচ্ছি আমরা কোথায়? দিদির বাড়ি। তারপর যদি সময় পাই আমরা একটু মেলাতেও যাব, রথের মেলাতে, তাই তো? জিলিপি আর পাঁপড় খেতে। দাদুকে বলো দাদু কিছু আনতে হবে। ও পাপা কাজ করছিল, অনেকক্ষণ ধরে ড্রেস পরে আছে, আর ওর ভালো লাগছে না, এখন আর কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে, কতক্ষণে বাইরে যাবে। চলো মা চলো।
ইনু অনেকদিন পর দিদির বাড়িতে এসছে, তাই তো মা? কি করবে, দিদির এক্সাম চলে। হ্যাঁ, এবার তুমিও স্কুলে ভর্তি হবে। মায়ের কাছে হাত দাও, মায়ের কাছে হাত দাও। দাঁড়াও। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো তো? ভালো তাহলে হ্যাঁ, চলো। শিগগির এসো, শিগগির এসো। এতদিন পর, তাই? না, ও তো প্রতিদিনই বলে মা দিদি বাড়ি যাবো না, আফিয়া দিদি বাড়ি। না মা, দিদির স্কুল থাকে, দিদির পড়া থাকে, যখন তখন আসলে হয়। দেখো দিদি পড়ছিল, দেখেছো? ঘড়িতে এখন 9টা বাজে, এদেরকে যদি মেলায় না নিয়ে যায় মোটামুটি আমাদেরকে ওরা পাগল করে দেবে। ওর বেলুন লাগবে। লামিনী আমাদের ভাই। ও আর এই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট গুলো ফুটবল প্রেমী এরা। সত্যি তাই। ও আর্জেন্টিনার সাপোর্টার ছিল, কিন্তু মেসি। যাই হোক, ঠিক আছে, নতুনদেরকেও তো সুযোগ দিতে হবে। পর্তুগালের সাপোর্টার। তারপরে ব্রাজিল হয়েছিল, ব্রাজিল তো উঠতেই পারলো না। সুইং করেছে তারপর। সুইং করতে করতে আর্জেন্টিনায় গেল, কিন্তু আর্জেন্টিনাও পারলো না। এখন স্পেন। এখন স্পেন। ও জিতে গেছে ওই জন্য। হ্যাঁ। আর তুমি প্রথম থেকে? ও আর্জেন্টিনা। আসলে আমরা তো রোনাল্ডো আর মেসি এই দুটো প্লেয়ারের জন্যই দেখি, তারপরে অন্যান্য গুলো তো ভাবিই না। মানে জানি ফুটবলের জগতে ভাইরাল হয়ে গেছে কে? লামিয়া। লামিনী আমার। হ্যাঁ হ্যাঁ। মিনি লামিনী আমার। ও মিনি। মিনি আমার। তুমি কিছু বুঝতে তুমি পারছোই কি না। বুঝলে? বলো বিশ্বকাপ। ও আমি বললাম তুমি কিছু বুঝতে পারছো না। তাহলে আমিও পারবো পারবো বল হই, তাই তো মা? দিদির মাশরুম কাট চুল কিন্তু বড় হয়ে গেছে। এই মাশরুম কাটের জন্য বকা খেয়েছি স্কুলে ছাড় খেয়েছি। ম্যাম তো এটার জন্যে? হ্যাঁ। ওরে একদিন বাবা। দিদিও সে কথা বললো, চলো। কেউ কেউ মাশরুম কাট কেটে আসছে। মাশরুম কাট। আমার নামে সবাই না। দিদিকে হাই করো, বলো হাই। ইনু যখনই যায় এরম ভাবে দাঁড়িয়ে যায়। আজকে আমি বিলু নেব। আজকে ও বেলুন নেবে, বুঝলে? এই নু। আর কি খাবে বললে না তো মেলায়? আমি জলদি আমি টক জল দিয়েও ফুচকা খাবে, বুঝেছো? কি হাসি, বেলুন নেবে আর টক জল দিয়ে ফুচকা খাবে। চলো, চলে এসেছি আমরা। ভেতরের রাস্তাটা দিয়েই যাচ্ছি, মেন রোড দিয়ে যাচ্ছি না, ভেতরের রাস্তা দিয়ে দিয়ে দিয়ে। দেখতে পাচ্ছ মা, দূরে লাইট, মেলা বসেছে। কত বড় মেলা! এটাকে বলে রথ। দেখেছো রথ? দেখেছো মা? এই যে দেখো কত ভিড়। এই দেখ, এই যে এইদিকে বাবা, এইদিকে 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 দেখেছিস? দেখো কত বড় মেলা। এই যে আরেকটা রথ। চলো, চলে এসেছি মেলায়। বাচ্চাদের বাহানায় বড়দেরও মেলা ঘোরা। চলো। হ্যাঁ, কি খাবে? গজা। গজা কোথায় দেখলে? ও এইখানটাতে দেখেছি। বাবা, তো চোখ- খাবো। এবারে জিলিপি খাবে। খাবি মা? গজা গজা। হ্যাঁ চলো, গজা আছে ভিতরে আছে। যাবো তো। কিসে চড়বে? আচ্ছা চড়াবো, সব কিছুতে চড়াবো, চল। ক্লিপ নেবো, নেই এখানে ভালো, সামনের দিকে দেখলাম। এই তোমার কয়টা ক্লাচার নিতে হবে, তো এখানটাতে নেই দেখছি। না বড়, বড্ড বড় মা এইগুলো। তোমার কোনটা? এইগুলো? এইগুলো নিয়ে তুমি কি করো? তোমার দেখেছি আমি ওইদিকে ডলের একটা সেট দেখেছি, ওইখান থেকে নেবো, চলো। হ্যাঁ, নাম তোমার নাম। স্ট্র নেবে? কোনটা 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 নেবে? একটা ডল নি যাও ওইদিকে, আগে আগে ওইটাই নিই, চলো ওই দিক থেকে। আচ্ছা দেখছি দেখছি। এইগুলো কালারগুলো কেমন হয়ে গেছে মা, দাঁড়াও। ফোন আছে তোমার কাছে? কি নেবে তুমি? কোনটা নেবে? ওই ফোনটা তো তোমার ছোটবেলায় ব্যবহার করেছো। এটা নেবে? দেখি না। ও সবই চাই, যা দেখছে সব চাই। আমার কোলে আয় একটু। ফোন চাই। কি চাই? আচ্ছা দেখি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, আমার দিকে ঘোরো। কোন ফোন নেবে? এটা নেবে? এটা এটা আবার লাবুবু।
লাবুবু লাবুবু লাবু। পার্পল কালারটা ও পার্পল নেবে? দুজনের একই দাও, দুজনের একই দাও। না দিচ্ছে দাও দেখে নি দাও, এই দুটো দিয়ে দাও। দেখি আমার কাছে দাও, আমার কাছে দাও। পাপাকে দেখা, চেক করে নি পাপা। এই মেলায় এসে পাপড় না খেলে ঠিক হয়, তাই এখানে দাঁড়িয়ে আমরা পাপড় খাচ্ছি। হ্যাঁ মা, তুমিও নেবে, নাও। হ্যাঁ গরম আছে তো পিন্টু দা? আমি এর থেকে নেবো, আমি নেবো না, আমি করবো না। এই গরম। আমি নেবো না, না না, আমি খেতে পারবো না। ওটা তার তেল কমে গেছিল, ওই নতুন ভাজতে পারবো। ভালো লাগছে, ভালো লাগছে। ও গোটা নেবে। সবই ময়দা। রাস্তায় দাঁড়িয়ে পাপড় খেতে ভালোই মজা লাগছে। দাঁড়াও দাঁড়াও, আগে খাও, আগে এটা খাও। আচ্ছা, বেলুন এইদিকে আছে, রাস্তার উপরে আছে, এই সামনেই আছে। গরম নেই, কাগজটা ধরো তুমি। বেলুনটা নিয়ে কি হয়, বাড়ি যেতে যেতে ফেটে যাবে। না কোনটা? এখনো বলো, এখনো বলো। এখনো বলো কোনটা নেবে? একই তো বাবা, একই, সেম টু সেম। ওই দিদিরটাও যা, এটাও তাই। আরে বাবা, দিদিরও যেমন তোমারও তেমন, রেড রেড হোয়াইট হোয়াইট, দেখেছো? সেম টু সেম। ওই দেখ। যদি এটা পছন্দ হয় তাহলে চেঞ্জ করে নাও না, তুমি ছোট তো। নেবে না না, এটাই থাক, এটাই থাক। নেবে এটা আমার হ্যাঁ, ওটা ইনুর। তাহলে ঠিক আছে। এটা আমার ঠিক আছে হ্যাঁ, ওটা তোমার, ওটা আমার, ঠিক আর আছে। কি নেবা? আর কিছু আর না, কিচ্ছু না। আর কিছু না। আমরা একটু দাঁড়িয়েছি ফুচকা নিতে। মেলায় গিয়ে তো ইনু বল, বাবুবু পড়ে গেল। কাটছে কিন্তু কাটছি এটা করতে নেই মা এটা কি নিয়েছো তুমি? হিমা তোর গার্ডার কই মা? ওই যে কোথায় পড়ে গেছে, দাদা এখন মনে পড়ছে। এখন ওর মাথায় দেখছি গার্ডার নেই। কত সুন্দর গার্ডারটা দিলে হারিয়ে মেলায় এসে। চলো, হ্যাঁ চলো। এদিকে সরে এসো, তুমি এদিকে সরে এসো। আগে বাড়ি যা হ্যাঁ, বাড়ি গিয়ে ফুচকা খাবে, চলো। তাহলে গার্ডারটা হারালি বল। হ্যাঁ আমি দেবো না, ওটাই পড়বে। রাত্রি এখন 10টা বাজে, চলো ফটাফট ফুচকাগুলো খাক, আর আমাদের জন্য একটু চা বসাই, তাই তো? এখানে খাবে না মা, ঘরে খাবে? এখানে ঘরে এসো, এখানে এসো মা, এখানে এসো, এখানে। ওদের আগে ফুচকাগুলো বানিয়ে দিই, জলে ডুবিয়ে খেতে পারবে তো? এই নাও। ইনু, তুমি জলে ডুবিয়ে খাচ্ছ, দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়েছি। কি মা, কি বলো? ঝাল লাগছে নাকি? ঝাল লাগছে? তুমি তো বললে একটু ঝাল দিতে। বাবা রে, আরো একটু দেখ, বলা বলা যে বাচ্চারা খাবে। বল। ওরে ও মরে যাবে। ওরে বাবা, ওর পটি বেরিয়ে যাবে, ওর পটি বেরিয়ে যাচ্ছে। এই বাবা, যা পটি বেরিয়ে গেছে রে, যা পটি বেরিয়ে গেছে। ওরে মুড়ি খেয়েছিলে, যে মুড়ি বেরিয়ে গেছে। ওই যে ও মুড়ি খেতে দিয়েছিলিস? সন্ধ্যাবেলা খাইয়েছিল না সবাইকে? ক্যাম্পাস করাওনি, ও ড্রাইভার করাওনি। ও ড্রাইভার পড়ায়নি ও। আচ্ছা বাবা রে, একটা মানুষের বিয়ে সানায় যদি ওইভাবে বাজে, তার আর বিয়ে করার ইচ্ছেটা থাকবে? ওকে ওকে তোলো, ও মরে যাবে। আচ্ছা ভালোবেসেছে, দেখি দেখি দেখি। এটা ফেটে যাবে তো, কটা বাজে? 11টা বাজে, 11টা বাজে। এটা ফেটে যাবে। ওদের ব্যাগ ঢুকে গেছে তোর পায়ে। টাটা, বলে আবার আসবে। কাল এসো, ঠিক আছে? কালকে আবার এসো। হ্যাঁ, টাটা দিয়ে দাও মা। আবার আসবে মা, আবার আসবে দিদি, আবার আসবে মা, আবার আসবে, চলো, আবার আসবে। আবার আসবে। ওটা মুখে দেয় না মা, ওটা দিয়ে মুখে আছে।